স্যার, পশ্চিমবঙ্গের ইতিহাসে কার্যত প্রথম এই এনকাউন্টারে মৃত্যু। কিভাবে দেখছেন বিষয়টাকে, ধর্ষণে অভিযুক্ত এনকাউন্টারে মৃত্যু? এটা একটা সুপরিকল্পিত ঘটনা। যে ছেলেটি নিরস্ত্র, যাকে নিয়ে নাকি পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করছিল, সে হঠাৎ পুলিশের বন্দুক কেড়ে নেবে এবং তাকে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে দেওয়া হবে। এই সম্পূর্ণটা একটি সাজানো ব্যবস্থা। কেন, বিগত কালই মুখ্যমন্ত্রী তিনি যা ভাষণ দিয়েছেন, সেই ভাষণ থেকে বোঝা যাচ্ছিল যে তিনি আসলে অপরাধীকে যুক্তিসঙ্গত বিচার পদ্ধতির মধ্যে দিয়ে সত্য ঘটনাকে উদ্ঘাটন করতে চান না। কেন, ওই ঘটনার পরই আমরা দেখেছি যে বিজেপি আইটি সেল তারা একটা ধর্মীয় কালার দিয়ে ব্যাপারটাকে অন্যরকম চেহারা দেওয়ার চেষ্টা করছিল। আজকে ওই ব্যক্তিটিকে মারতেই হতো, কেন ও বেঁচে থাকলে আদালতে গেলে পরে যে সমস্ত তথ্য বেরিয়ে আসতো তা মারাত্মক বলেই আগামী দিনে বিবেচিত হতো। আমি তো বলছি যে আরএসএস চাইছে পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা বাঁধাতে, তার কারণ যেভাবে ওরা এই গরিব হকার বস্তিবাসী উচ্ছেদ করছে তাতে মানুষ প্রবল বিক্ষুব্ধ। এবং দেখবেন যে দেখলাম বিভিন্ন মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেছেন পুজোর আগে পর্যন্ত আমরা কিছু করব না, কিন্তু আদালতে আমরা দেখছি তারা দাঁতে দাঁত দিয়ে লড়াই করছেন যাতে উচ্ছেদটা করা যায়। সুতরাং এই সমস্ত ঘটনা যদি এক জায়গায় গ্রন্থিবদ্ধ করা যায় তাহলে দেখা যাবে যে সামগ্রিকভাবে দৃষ্টিভঙ্গিটা মানুষের মধ্যে বিভাজনের ক্ষেত্রকে প্রসারিত করার জন্যই প্রশাসন চেষ্টা করছে। আজকের এনকাউন্টার তারই পরিণতি। এটা হঠাৎ কিছু ঘটে গেছে বলে মনে হয় না। স্যার, দু ধরনের প্রতিক্রিয়া উঠে আসছে, অনেকে সমাজ মাধ্যমে মূলত বলছি। অনেকে খুশি যে ফয়সালা অন স্পট। আবার অনেকে বলছেন যে অনেক তথ্য বেরিয়ে আসতে পারতো, যে তথ্যগুলো বেরিয়ে এলো না। আপনি কি বলবেন স্যার? তথ্য আমি বেরিয়ে তো এলে কি হতে ইতিমধ্যে পারত? বলেছি, সকালবেলায় আমি অনেক মাধ্যমে ঘুরেছি। হুম, আসলে এই একটা মূল সাক্ষী, তাকে বাঁচিয়ে রাখলে পরে অসুবিধে হতো। হুম, হুম, বিশেষ করে ওই হিন্দুত্ববাদীদের যারা মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে তাদের অসুবিধে হতো, তাই তাকে মেরে ফেলা হলো। এবং যারা আনন্দ প্রকাশ করছেন এনকাউন্টারে, তারা তো তাদের নিজেদের কবর খুঁড়ছেন। এরপর তার বিরুদ্ধে কোনো রকম একটা অভিযোগ করলে পরে বলে দরকার কি এনকাউন্টারে শেষ করে দাও। হুম, হুম। এই যোগী তত্ত্ব, গোবলয়ের তত্ত্বটাকে এ রাজ্যে আনাটা হচ্ছে আইনের শাসনটাকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া, গুন্ডামি করে। দেখেন না বিজেপি, না সে বারুইপুর থেকে নাবালিকা, তাকে কিডন্যাপ করা হয়েছে, শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হলো দেশপ্রিয় পার্কে বিজেপির অফিস থেকে। হুম, হুম। এই সমস্ত ঘটনাগুলো যদি আপনি প্রত্যেকটা বিন্দু বিন্দু যোগ করেন তাহলে ছবিটা বেরিয়ে আসবে। সেই ছবিটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে ধর্মীয় বিভাজনটাকে আরো বাড়াও এবং দাঙ্গা করো। স্যার, আলটিমেটলি ক্যাপিটাল পানিশমেন্টই কিন্তু হলো। হলো না, একে ক্যাপিটাল পানিশমেন্ট বলে না। আচ্ছা। এটা স্যার। হচ্ছে আচ্ছা। মধ্যযুগীয় বর্বরতা। আমরা অনেকেই খুব নিন্দা করি যে কিছু কিছু ইসলামিক দেশে ইট ছুঁড়ে মারা হচ্ছে, হাত কেটে দেওয়া হচ্ছে, হুম, এইগুলো পানিশমেন্ট, এই কি পানিশমেন্ট। ওইটা বর্বরতা, এটা তো আরো অতিরিক্ত মাত্রার বর্বরতা। পুলিশ প্রশাসন সে একজন মানুষকে এরকম গুলি করে মেরে দিল। এটা তো স্যার, যারা কয়েকটা উল্লসিত ডিসকোর্স হ্যাঁ। হচ্ছেন তারা তারা নিজেদের কত বড় বিপদ যাচ্ছেন বুঝতে পারছেন না। স্যার, কয়েকটা ডিসকোর্স উঠে আসে যে পুলিশ অবশ্যই করতে পারেন, কিন্তু মধ্যরাত্রেই কেন ঘটনার পুনর্নির্মাণ, এবং সেই ঘটনার কোনো ভিডিওগ্রাফি আছে কিনা? দেখুন, মধ্যরাতে হোক বা মধ্যাহ্নে হোক, এই হুম, সমস্ত হুম, পুনর্নির্মাণ করতে গেলে পরে পুলিশ অনেক প্রস্তুতি নিয়ে যান। হুম, হুম, এটা এমনটা নয় একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে পুনর্নির্মাণ করতে যাওয়া হয়েছে। হুম, হুম। পুনর্নির্মাণ করতে গেলে তার যথেষ্ট প্রস্তুতি থাকা দরকার। হঠাৎ সে এসে এতই সাধু বলা হচ্ছিল যে না, সে অপরাধ করেনি ইত্যাদি, সে পুলিশের বন্দুক কেড়ে নেবে। হুম, হুম। এইসব গপ্প তত্ত্ব তো আমরা দেখেছি একটা সময়, যখন নকশালপন্থীদের খুন করার একদম জন্য স্যার। পুলিশ বাহিনীকে ব্যবহার করা হতো। তারই পুনরাবৃত্তি হচ্ছে। যে ঘটনা মমতা লালগড়ে করেছিল কিষেন সিংকে সামনে রেখে সিপিআইএম এর বিরুদ্ধে,
সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি। ওটা করেছিল মাওবাদীদের দিয়ে, জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, আর এটা এখন সরাসরি ভাবে প্রশাসন করছে। মূলগত চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। স্যার, সুজন চক্রবর্তীর নামে এবং আরো 4 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অনেকে বিজেপির কর্মীরা তারা সুজন চক্রবর্তীর গ্রেফতারি দাবি করছেন, আপনি কি বলবেন? যারা দাবি করছেন দাবি করুন, নাচানাচি করুন, কোনো আপত্তি নেই। সুজন কিংবা তারা কেউ অ্যান্টিসিপেটরি বেল নিতে যাবে না। কোনো ওদের ওদের উল্লেখিত হওয়ার কোনো কারণ নেই। ওদের এখন হুম নিজেদের মুখ বাঁচাতে হবে। কি কেন এনকাউন্টার হলো? হুম হুম। এনকাউন্টার হলো কি এই সাক্ষী বলে দিতেন যে এই ধর্ষণটা করা হয়েছিল কার নির্দেশে, কি উদ্দেশ্যে, লক্ষ্যটা কি ছিল, সেটা বেরিয়ে আসতো বলেই কি তাকে এনকাউন্টার করে দেওয়া হলো? স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন। গতকাল আপনি সোশ্যাল মিডিয়াতেও আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, অলোকেশ দাস সহ অনন্ত রায় প্রাক্তন বনমন্ত্রী তারা আক্রান্ত হলেন। ক্রিয়া একই, ডিম থেরাপি, কিন্তু প্রতিক্রিয়া ভিন্ন। মীনাক্ষী মুখোপাধ্যায়রা দাঁতে দাঁত চেপে লড়লেন এবং গ্রেফতার করা হলো আলটিমেটলি যারা ডিম থেরাপি দিয়েছিল সেই মানুষজনকে। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া নিয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রতিক্রিয়াটা হচ্ছে একজন রাজনৈতিক কর্মী যার নৈতিকতার উপর দাঁড়িয়ে রাজনীতি করছেন, যার সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই, তার প্রতিক্রিয়াটা ওই রকমই হবে। এবং সেই জন্যই ওদের সব ক্ষোভটা হচ্ছে বামপন্থীদের বিরুদ্ধে। হুম হুম। তৃণমূলের বিরুদ্ধে যে ডিম ছোড়া দেখছেন, এটা তো আমি আগেই বলেছি, এটা হচ্ছে একমাত্র উপলক্ষ। এর লক্ষ্যটা হচ্ছে সরাসরি মুখোমুখি লড়াইয়ের যে প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে। এবং সেটা ওরা একটু তাড়াহুড়ো করে করে ফেলেছে, ভুল করে ফেলেছে। ভাবতে পারেনি যে ওখানে যারা যাচ্ছেন তারা পাল্টা রুখে দাঁড়াতে জানেন। কেন তাদের তো রাজনীতিটা তো পেশা নয়, তারা রাজনীতি করছেন সমাজের মঙ্গলের জন্য এবং সমাজকে মুক্ত করার জন্য ধর্মীয় উন্মাদনা এবং শোষণ থেকে। হুম হুম। বিজেপি কর্মীরা এই ব্যাপারটা বুঝতে পারেনি। স্যার, এরপরে কি তাহলে আপনি মনে করছেন যে কালকের এই প্রতিক্রিয়ার পরে এই ডেমোক্রেসি বন্ধ হবে, ডেমোক্রেসি ফিরে আসবে? একদমই আসবে না। পাল্টা প্রতিরোধ গড়তে হবে এবং এই রকম আন্দোলনের মধ্য দিয়ে অপরাধীদের গ্রেপ্তার করাতে হবে কিংবা জনপ্রতিরোধের মুখে তাদের ফেলে দিতে হবে, তবেই বন্ধ হবে, আদারওয়াইজ হবে না। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।